আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ইলেকট্রিশিয়ানদের বিসি শ্রেণীর লাইসেন্স ভাইভা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, এই প্রশ্নগুলো থেকে 4 থেকে 5টা প্রশ্ন আপনি কমন পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। 1 নম্বর প্রশ্ন, কোনটি টু ওয়ে সুইচ? লাইসেন্স ভাইভা বোর্ডের টেবিলে অনেক আইটেমের ইনস্ট্রুমেন্ট থাকে। অনেকগুলো সুইচ থাকলে আপনি খেয়াল করবেন যে সুইচটিতে 3টি টার্মিনাল থাকবে এবং সামনের দিকে 2টি বৃত্তর মতো সিম্বল থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এই টু ওয়ে সুইচের মূলত অন অফ নাই। এই টু ওয়ে সুইচ সিঁড়িঘরের বর্তনী বা কমন বাথরুমে ব্যবহার করা হয়। 2 নম্বর প্রশ্ন, এটা কি ইনসুলেটর? লাইসেন্স ভাইভা বোর্ডের টেবিলে অনেক আইটেমের ইনসুলেটর থাকে। এই ইনসুলেটর বিভিন্ন টাইপের হয়ে থাকে। স্যাকল ইনসুলেটর, গাই ইনসুলেটর, পিন টাইপ ইনসুলেটর, স্টেইন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর। সম্মানিত ভিউয়ার্স, এই ইনসুলেটরটির নাম হলো স্যাকল ইনসুলেটর। এটি লো ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন, ডোল স্টার্টার কেন ব্যবহার করা হয়? এই ডিওএল এর পুনরূপ হলো ডাইরেক্ট অনলাইন। উত্তর, ডোল স্টার্টার মোটর কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করা হয়। এই ডোল স্টার্টার 3 ফেজ কিংবা সিঙ্গেল ফেজ উভয় মোটরে ব্যবহার করা যাবে। তবে 3 ফেজের ক্ষেত্রে মোটরটি আপনি স্টার কিংবা ডেল সংযোগ করেন, তার সাথেও ডোল স্টার্টার ব্যবহার করতে পারবেন। 4 নম্বর প্রশ্ন, সিলিং ফ্যানের কোন কয়েলের সাথে ক্যাপাসিটর সিরিজ সংযোগে থাকে? উত্তর, স্টার্টিং কয়েলের সাথে সিরিজ সংযোগে থাকে। এই স্টার্টিং কয়েলে রেজিস্ট্যান্স বেশি হয় আর রানিং কয়েলে রেজিস্ট্যান্স কম হয়। রানিং কয়েলের সাথে ক্যাপাসিটর প্যারালাল কানেকশনে থাকে। সিলিং ফ্যানে ব্যবহৃত ক্যাপাসিটর মান হলো 2.5 মাইক্রোফ্যারাড ও 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের মূল কাজ হলো স্টার্টিং সময়ে মোটরকে চালু করা এবং রানিং সময়ে পাওয়ার ফ্যাক্টরের মান ঠিক রাখা। 5 নম্বর প্রশ্ন, কত এসপির মোটরে স্টার সংযোগ করতে হয়? উত্তর, 1 থেকে 5 এসপির মোটরে স্টার সংযোগ করতে হয়। এই স্টার সংযোগ 3 ফেজ মোটরে করবেন। স্টার সংযোগের প্রতীক হলো ওয়াই। 3 ফেজ সরবরাহের 3টি কয়েলের একই প্রান্ত কমন করার ফলে যে সংযোগ হয় তাকে স্টার সংযোগ বলা হয়। স্টার সংযোগে মোটর ভোল্টেজ কম নেয়। স্টার সংযোগে লাইন ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজের √3 গুণ। স্টার সংযোগে লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট সমান থাকে। স্টার সংযোগে মোটরের আরপিএম কম হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার দেখতে পাই, এর আউটপুটে 4টা কেবল থাকে। এই 4টা কেবল স্টার সংযোগের মাধ্যমে বের হয়। এই স্টার সংযোগে মূলত নিউট্রাল থাকে। 6 নম্বর প্রশ্ন, ওভারলোড ড্রিলের কাজ কি? উত্তর, অতিরিক্ত কারেন্টের হাত থেকে লোডকে রক্ষা করা। এই ওভারলোড ড্রিলে ওএলআর বা ওএলপি এটি একটি প্রোটেক্টিভ ডিভাইস। এটি ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ব্যবহার করা হয়। 7 নম্বর প্রশ্ন, এই ডিভাইসটির নাম কি? সম্মানিত ভিউয়ার্স, এটি একটি আনকমন ডিভাইস। এই ডিভাইসটির নাম হলো ফেজ ফেইলর রিলে। এটাও এক প্রকারের প্রোটেক্টিভ ডিভাইস। বিভিন্ন মেশিনের সাথে বা কন্ট্রোলিং বক্সে এই ফেজ ফেইলর রিলে ব্যবহার করা হয়। 8 নম্বর প্রশ্ন, টিউবলাইটের সাথে ব্যালাস্ট কি সংযোগে থাকে ও ব্যালাস্টের কাজ কি? উত্তর, ব্যালাস্ট বা চোক কয়েল সিরিজ সংযোগে থাকে। ব্যালাস্টের অপর নাম হলো চোক কয়েল। এই ব্যালাস্ট প্রধানত 2 প্রকার, ইলেকট্রনিক্স ব্যালাস্ট ও ইলেকট্রিক ম্যাগনেটিক ব্যালাস্ট। এই ব্যালাস্টের মূল কাজ হলো লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করা। এর মানে একটা টিউবলাইট জ্বালাতে গেলে প্রথম পর্যায়ে 700 থেকে 1000 ভোল্টেজের দরকার হয়, অথচ আমাদের সরবরাহ লাইনে 220 ভোল্ট থাকে। এই লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করে দেয় ব্যালাস্ট এবং একটা টিউবলাইট জ্বলাকালীন 110 ভোল্ট নেয়। এই হাই ভোল্টেজকে আবার লো ভোল্টেজ করে দেয় ব্যালাস্ট। এই ব্যালাস্ট টিউবলাইটের সাথে সিরিজ সংযোগে থাকে বিদায়ী ভোল্টেজটা ড্রপ হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, বাতিটির নাম কি? এই বাতিগুলো খুবই কমন বাতি, আমাদের প্রত্যেকের বাসাবাড়িতে ব্যবহার করা হয়। এই বাতিগুলোর নাম হলো ফিলামেন্ট ল্যাম্প বা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। এই বাতির ভিতরে ফিলামেন্ট হিসেবে টাংস্টান ব্যবহার করা হয়। এই বাতি আবিষ্কার করা হয় 1879 সালে। বৈদ্যুতিক বাতির জনক হলো থমাস আলভা এডিসন। এই মহান বিজ্ঞানী ডিসি বিদ্যুৎও আবিষ্কার করেন। 10 নম্বর প্রশ্ন, সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না কেন? উত্তর, সিঙ্গেল ফেজ মোটর স্টার্টিং টর্ক সৃষ্টি করতে পারে না বিদায় নিজে নিজে স্টার্ট নিতে পারে না। আর 3 ফেজ মোটর স্টার্টিং টর্ক সৃষ্টি করতে পারে বিদায় নিজে নিজে স্টার্ট নিতে পারে। এই সিঙ্গেল ফেজ মোটরের সাথে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এই ক্যাপাসিটরের কাজ হলো স্টার্টিং সময় মোটরকে চালু করা এবং রানিং সময়ে পাওয়ার ফ্যাক্টরের মান ঠিক রাখা। সিঙ্গেল ফেজ মোটরে 2টি কয়েল থাকে, স্টার্টিং কয়েল ও রানিং কয়েল। স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর সিরিজ সংযোগে থাকে, রানিং কয়েলের সাথে ক্যাপাসিটর প্যারালাল সংযোগে থাকে। এই ক্যাপাসিটর হলো যে ডিভাইস স্বল্প পরিমাণ চার্জ সংরক্ষণ করে রাখে। সম্মানিত ভিউয়ার্স, এই ক্যাপাসিটরের কোনো পোলারিটি নাই।
সেক্ষেত্রে কানেকশন করতে গেলে পজিটিভ বা নেগেটিভ এরকম সাইড বলে কিছু নেই, আপনি যে কোনো প্রান্তে কানেকশন করতে পারেন। তবে খেয়াল করবেন আপনি কোন কয়েলের সাথে কানেকশন করতেছেন। স্টার্টিং কয়েলের সাথে সিরিজ কানেকশন করবেন এবং রানিং কয়েলের সাথে প্যারালাল কানেকশন করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।